মহাগুরু মেন্টর বলি ডক্টর ডিএন সিং স্যারের জন্য একবার জোরদার হাততালি চাইব এবং তার উপরে তার মহাগুরু এবং আমাদের সকলের মহাগুরু ডক্টর অজয় শর্মা স্যারের জন্য একবার জোরদার হাততালি চাইব এবং সকলের মহাগুরু মিস্টার জসবীর সিং স্যারের জন্য একবার জোরদার হাততালি চাইব। এবার ফ্রেন্ডস, আমি যার কথা বলবো বা যাদের কথা বলবো তারা হচ্ছেন এই যে দেখছেন নিচে আইএমসি রয়্যাল গ্রুপ, তাদের সৃষ্টিকর্তারা, যারা প্রথম দিক থেকে আমার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেরকম বলেছি সেরকম তারা পথ অনুসরণ করে আজকে যেরকমভাবে রয়্যাল গ্রুপকে সারা ওয়েস্ট বেঙ্গলের বুকে এবং সারা ভারতবর্ষের বুকে যেভাবে ছড়িয়ে দিচ্ছে, তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। সেই গ্রেট লিডারদের কথা আপনাদের সামনে একটু পরিচয় করে দিই। আমার ইমিডিয়েট লিডার নান আদার দেন আপনাদের সকলের প্রিয় লিডার মিস্টার রজত মণ্ডল স্যার এবং ওনার ম্যাডাম এবং ওনার সুপুত্রের জন্য একবার জোরদার হাত দিয়ে এবং তারই হাত ধরে এসেছিলেন আর একজন গ্রেট লিডার এবং খুব কুল মাইন্ডেড লিডার, সকালে শুনছেন সকাল থেকে, সে নান আদার দেন আপনাদের সকলের প্রিয় লিডার মিস্টার মনোজ মাঝি স্যার এবং সন্ধ্যা মাঝি ম্যাডাম এবং ওনার সুপুত্রের জন্য একবার জোরদার হাত দিয়ে যান। এবং তার হাত ধরে এসেছিলেন আরেকজন লিডার্স, তিনি এখন রবি স্টার লেভেলে আছেন এবং তিনিও একজন কুল লিডার্স, নান আদার দেন নীলমণি নস্কর স্যারের জন্য একবার জোরদার এবং ওনার ম্যাডামের জন্য একবার জোরদার হাত দিয়ে যান। এবং যারা আজকে এই ইউনিটটাকে শিক্ষা দীক্ষা দিয়ে এবং ধৈর্যের সাথে পেশেন্সের সাথে এবং রেগুলার অ্যাটেন্ড করে টিমটাকে তৈরি করে রাখছেন, মজবুত করে রাখছেন, সেই গ্রেট চেয়ারম্যান লিডার্স মিস্টার সোমন মণ্ডল স্যার এবং নিরুপমা ঘোড়াই ম্যাডামের জন্য একবার জোরদার হাত দিয়ে যান। এবং যাদেরকে নিয়ে আজকে এই ইউনিটটা তৈরি করেছেন সেই গ্রেট লিডার্স, একজন মহিলা, তিনি একটা সময় হয়তো নিজেও বিশ্বাস করে উঠতে পারেননি যে আমি এত বড় একটা টিম তৈরি করতে পারবো। আজকে সেই মহিলার আন্ডারে কিন্তু এত বড় একটা টিম রয়েছেন। নান আদার দেন কল্পনা ম্যাডাম এবং ওনার হাজব্যান্ডের জন্য একবার জোরদার হাত থাকে এবং এটা পরিবারের জন্য একবার জোরদার হাত থেকে যায়। এবং আজকের অ্যাকচুয়ালি রয়্যাল গ্রুপের আজকে যে হুগলি ইউনিট দেখতে পাচ্ছেন, সেই ইউনিটের যে মেন দায়িত্বটা আজকে নিয়ে নিয়েছিলেন কাঁধে নান আদার দেন রবি স্টার লিডার অশোক দাস স্যার এবং ওনার ম্যাডাম রমা ম্যাডামের জন্য একবার জোরদার হাত নিয়ে যান, ওনার পরিবারের জন্য একবার জোরদার হাত নিয়ে যান। এবং আরেকজন সিলভার স্টার লিডার্স যারা হুগলিকে কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছেন, আমাদের স্বপ্না ম্যাডাম এবং পার্থ স্যারের জন্য একবার জোরদার হাত নিয়ে যান। এবং এছাড়াও যারা সুপারস্টার সিলভার স্টার ছিলেন, আমাদের আজকের হোস্ট আমাদের সুরজিৎ স্যারের জন্য একবার জোরদার হাত নিয়ে যান। আরেকজন আজকের হোস্ট রয়েছেন, সেই দুই হোস্টের জন্য একবার জোরদার হাত নিয়ে যান। আমাদের নিরুপমা ম্যাডাম চেয়ারম্যান স্টার ম্যাডাম আর সুরজিৎ স্যার সিলভার স্টার স্যার, ওনারা দুজনেই খুব ভালো অর্গানাইজ করেছেন এবং পরিচালনা করছেন, তাদের জন্য ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং যাদের জন্যে আজকে এই মিটিংটা আয়োজন হয়েছে সেটা হচ্ছেন আপনারা, যে হুগলিতে আমরা করছিটা কি বা হাওড়াতে কি করছি আমরা বা ওয়েস্ট বেঙ্গলে আমরা কি করছি তার যে পরিচয় করানোর জন্য যে মিটিংটার আজকে আয়োজন হয়েছে, সেই মিটিং আপনাদের ছাড়া কখনোই সম্ভব ছিল না। তো সেই আপনাদের জন্য যারা আজকে প্রথমবার এসেছেন আইএমসি পরিবারের সঙ্গে আজকে যুক্ত হতেও চান, অনেকে হয়তো নাও হতে চান, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আপনাদের সকলের জন্য একবার চাইবো আমাদের লিডাররা উঠে দাঁড়িয়ে তাদের জন্য একবার জোরদার করে তাকে দিই। আমি লিডারদের জন্য খালি উঠে দাঁড়াতে বলবো, বাচ্চা বসে থাকুন, কারণ আপনাদের জন্য এই সম্মানটা, তাহলে আপনারা আজকে আমাদেরকে গর্বিত করেছেন, আমরা আজকে ধন্য হয়েছি আপনাদের জন্য, কারণ আপনারা এসেছেন আইএমসি পরিবারের থেকে আজকে প্রোগ্রামটাকে সুন্দরভাবে রূপ দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন হুগলি জেলার প্রতি এবং হুগলি জেলার যারা মানুষজন আছেন। আর সত্যি করে হুগলিতে আমি এই প্রথম কোনো সভা করলাম এরকমভাবে, এর আগেও এসেছি আমি, কিন্তু এরকম অফিসিয়ালভাবে একটা সভা, সুন্দর একটা পরিবেশ, এর জন্যে অশোক স্যার এবং রমা ম্যাডাম এবং আপনাদের কী বলে কল্পনা ম্যাডাম এবং এন্টার ইউনিটের জন্য একবার জোরদার হাতটা দেবেন। আজকে যারা রেকগনাইজড হলেন তাদের জন্য একবার জোরদার হাত তালি হয়ে যাক। যারা আজকে রেকগনাইজড হলেন না, সম্মানিত হলেন না, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আগামী দিনের সম্মানের জন্য। অর্থাৎ আপনারা সকলে আগামী দিনে এর থেকে বড় রেকগনাইজড হবেন আইএমসি রয়্যাল গ্রুপের মাধ্যমে। আসুন আমি একটু কাজের কথায় আসি। ফ্রেন্ডস, আইএমসি বিজনেস কেন? এত বিজনেস আছে, এত কিছু আছে, আমাদের লিডাররা সকলেই বলে গেছে, তারপরেও কিছু কথা আমি আপনাদের সাথে অ্যাড করব। সেটা হচ্ছে আইএমসি বিজনেস এই কারণে, কারণ প্রত্যেকটা বাড়িতে আজকের ডেটে দাঁড়িয়ে এত প্যাথি থাকার পরেও, আমি কোনো প্যাথিকে ছোটো করছি না, প্রত্যেকটা প্যাথি তার কাজের জায়গায় ঠিকঠাক কাজ করছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব কিছু। তারপরেও দেখুন এত মানুষের শরীরে এত সমস্যা, প্রতিটা বাড়িতে কিছু না কিছু সমস্যা রয়েছে, এত হসপিটাল, এত নার্সিংহোম, এত ডাক্তারখানা, এত মেডিসিনের সব চলছে ব্যবসা। কোথা থেকে চলছে? কারণ প্রত্যেকটা মানুষ কোনো শান্তিতে নেই,
প্রতিটা বাড়িতে কিছু না কিছু সমস্যা রয়েছে। তো ফ্রেন্ডস, আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে রোগ হওয়া, একটা হচ্ছে রোগকে বাধা দেওয়া, যাতে ইংরেজিতে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ রোগ হওয়ার থেকে রোগকে বাধা দেওয়াটা সব থেকে বড় জিনিস, অর্থাৎ রোগের দরজা বন্ধ করা। আইএমসিতে আমরা এসে এটা শিখেছি গত 5 বছর 6 বছর ধরে, যে রোগকে কি করে বাধা দেওয়া যায়। আমি আইএমসিতে আসার আগে জানতাম না যে রোগকে আবার বাধা দেওয়া যায়। ফ্রেন্ডস, রোগকে কি করে বাধা দেওয়া যায় জানেন? আপনি যদি আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করেন, তাহলে রোগ আপনার শরীরে আসবেই না। এবার ইমিউন সিস্টেম মানে অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে হবে। এবার রোগ প্রতিরোধক ক্ষমতাটা কী করে আসবে? আপনার শরীরের ভেতরে প্রতিদিনের যে পুষ্টির ঘাটতি হচ্ছে, সেই পুষ্টির ঘাটতিগুলোকে যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আপনার শরীরে রোগ এসে বাসাই বাঁধবে না। রোগ কি জিনিস ভুলে যাবেন আপনারা। এখানে অনেক লিডাররা এসে তার বক্তব্যের মধ্যে বলে গেছেন, হয়তো অনেকে সেটা বিশ্বাস করেছেন, অনেকে সেটা বিশ্বাস করেননি, যে রোগ আমাদের শরীরে আর আসছে না বা বাসা বাঁধতে পারছে না। মাঝে মধ্যে ছোটোখাটো তো আসবেই, জ্বর সর্দি কাশি টুকটাক আসে মাঝে মাঝে, কিন্তু বড় কোনো ভয়ানক রোগ আসবে না। কী কারণে? বিকজ অফ আমাদের নিউট্রিশনাল যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে, সেই প্রোডাক্টগুলো আমরা প্রতিনিয়ত যখন আমাদের শরীরের মধ্যে দিচ্ছি, তখন সে রোগের বাসা আর বাঁধতে দিচ্ছে না। আমি আপনাদের এটুকু আশ্বস্ত করছি, আগামী দিনে আজকে বড় বড় কথা স্টেজ থেকে বলবো না, আপনাদের কাছে যখন আমরা পার্সোনালি আসবো, যখন কিছু বলবো, তখন বুঝতে পারবেন যে আগামী দিনে ভারতবর্ষে না বিশ্বের ভয়ানক যে রোগ, সেই রোগগুলো আয়ুর্বেদ কী করে হাসতে হাসতে নির্মূল করতে পারে, সেটা আপনাদের সামনে আর্টিকেল রাখবো আগামী দিনে। নিশ্চিন্তে থাকো, পৃথিবীতে এমন কোনো রোগ নেই যে আয়ুর্বেদ সারাতে পারে না। কি বললাম? পৃথিবীতে এমন কোনো রোগ নেই যেটা আয়ুর্বেদ সারাতে পারে না। এর উপরে বিশ্বাস করা শুরু করে দিন এখনো যারা যারা বিশ্বাস করেননি। কারণ একটা কথা মাথায় রাখবেন, উপরে যিনি বসে আছেন ভগবান বলিদা, উনি কিন্তু অ্যালোপ্যাথি জানতেন না, উনি আয়ুর্বেদও জানতেন না, উনি আপনার হোমিওপ্যাথিও জানতেন না, কিন্তু উনি একটা জিনিস জানতেন, মানুষকে পৃথিবীতে পাঠাচ্ছি আর মানুষের সাথে সাথে আরেকজনকে পাঠিয়েছে, সেটা হচ্ছে গাছপালা। তাহলে গাছপালা থেকে মানুষ বাঁচবে আর মানুষ থেকে গাছপালা বাঁচবে, এইটা কিন্তু ভগবানের সৃষ্টি, আর এটাই আয়ুর্বেদ। আইএমসি কি কাজ করছে? আইএমসি কেবলমাত্র যেটা হচ্ছে গাছপালা, কোনটা গাছপালাটা খেলে আমার কোন রোগ সারবে এটা আমরা জানি না। আইএমসির R&D রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে, তারা তাদের সায়েন্স রয়েছে, তাদের ল্যাবরেটরি রয়েছে, তারা টেস্ট করে কোন গাছের থেকে কোন মেডিসিনটা আমাদের শরীরের জন্য উপকারী, সেটা দায়িত্বটা নিয়েছে আইএমসি। এবং কি ফর্মে দিচ্ছে আমাদেরকে? ইজি ফর্মে। কি ইজি ফর্ম? যে আগেকার কবিরাজরা সেই জড়িবুটিকে পিসে 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 তৈরি করে করে এনে দিত, এবং অত ধৈর্য অত সময় আজকে আমাদের নেই। আমরা চাই শর্ট ফর্মে কি করে ওই আয়ুর্বেদিক খাবো, কিন্তু শর্ট ফর্মে কি করে খাওয়া যায়। তো এই শর্ট ফর্মে, দ্যাট ইজ ইজি ফর্মে, অর্থাৎ ট্যাবলেট জুস আকারে আমাদেরকে প্রোভাইড করছে কে? আইএমসি। আমাদেরকে বলছে 2 ড্রপ তুলসী সকালে নিয়ে নিন, দুপুরে বা রাতে 3 বার যদি আপনারা 2 ড্রপ করে বা প্রয়োজন অনুসারে 4 ড্রপ করে যদি আপনারা তুলসী নিয়ে নিতে পারেন, আপনার শরীরে ইনস্ট্যান্ট ইমিউনোমডুলেটর অর্থাৎ ইনস্ট্যান্ট এনার্জি আসবে আপনার শরীরে। এটা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। যারা আজকে আমরা আইএমসি করছি তারা আমরা বিশ্বাস করব, কিন্তু যারা এখনও আইএমসিতে যুক্ত হননি বা তুলসী মুখে যাদের এখনও পড়েনি, তারা বিশ্বাস করবেন না, এবং এটা স্বাভাবিক। কিন্তু এটুকু বলবো, যারা যারা আপনাদেরকে ইনভাইট করেছে তাদের জন্য একবার জোরদার হাততালি চাই। আমি থ্যাঙ্কস জানাচ্ছি যারা যারা আপনাদেরকে ইনভাইট করেছে, অ্যাটলিস্ট আপনাদেরকে একটা মঞ্চে এনে হাজির করেছে, যেখানেতে অ্যাটলিস্ট এই বার্তাটা আপনাদের দিতে চাই যে আমরা তো এতটাই পাগল নই যে 6 বছর 7 বছর ধরে পাগলের মতো কেউ আমাদের বুঝিয়ে দেবে আর আমরা তুলসী খেয়ে যাবো, আমরা ডাইজেস্ট খেয়ে যাবো, আমরা এত বোকা। তাহলে আমরা আমাদের প্রয়োজনটা অনুভব করেছি যে তুলসীটা আমাদের জীবনে প্রয়োজন আছে, ডাইজেস্টটা আমাদের জীবনে প্রয়োজন আছে, এই অ্যালোভেরা জুসটা আমাদের জীবনে প্রয়োজন আছে, হিমালয়ান বেরিটা আমাদের জীবনে প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তাটা আমরা বুঝে গেছি। একদিনের জন্য কেউ আমাদেরকে বোকা বানাতে পারত, হয়তো একদিনের জন্য কেউ আমাদের সিনিয়ররা বা আপনাদের সিনিয়ররা একদিনের জন্য বোকা বানিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে আসবে, এবং একদিনের জন্য বোকা বানিয়ে কোনো প্রোডাক্ট কিনিয়ে খাইয়ে দেবে। কিন্তু 5 বছর ধরে কাকে বোকা বানিয়ে খাওয়ানো যায় বলুন তো? তো আমাদের এই গ্রেট লিডারদের জন্য একবার জোরদার হাততালি চাইবো, যারা 5 বছর ধরে বোকা বানিয়ে খেয়ে যাচ্ছে রোজ, আর ডাক্তারের থেকে দূরে থাকছে। কেন? দেখুন, একটা কথা বলি, রোগ প্রত্যেকের মানুষের শরীরে যদি আসে, কোনো গ্যারান্টি আছে যে রোগটা আপনি নির্মূল করতে পারবেন? না। এত কনফিডেন্টলি বসে থাকবেন না বাড়িতে। রোগ যদি আপনার শরীরে একবার এসে যায়, কোনো গ্যারান্টি নেই যে আপনি হসপিটাল থেকে বাড়িতে আসবেন। হসপিটাল থেকে আর এক জায়গায় আছে যেখানে যায় অনেক মানুষে ঢোল করতাল নিয়ে, জানেন তো?
একটু সিরিয়াস হয়ে যান। চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর লাইফ। আপনি আপনার যদি ভাবনা চিন্তা বদল করতে না পারেন, জীবন বদলাবে না কোনোদিন। তো আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে বলছি, একটু ভাবনা চিন্তা বদল করুন। হসপিটাল থেকে অনেকেই বাড়ি আসে না, কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন হসপিটাল থেকে বাড়ি ফেরেনি। তাহলে কিসের এত হসপিটালের জন্য ভরসা করে বসে আছেন? হসপিটালের ভরসায় বসে থাকবেন না। আপনারা নিজেরা বাড়িতে একটা তুলসী, একটা ডাইজেস্ট, একটা শ্রীহলদি রেখে দিন, 2 ফোঁটা করে খেয়ে নিন। ইমিউন সিস্টেম এতটাই স্ট্রং হয়ে যাবে, আপনার শরীরে রোগ বাসা বাঁধতে পারবে না। আইএমসি আমাদের এইটুকুই শেখাচ্ছে কেবলমাত্র। নিজেরা নিজেদের ডাক্তার হয়ে যান। আপনি আপেল খাবেন, কাকে জিজ্ঞাসা করে খেতে হবে আপনাকে? তুলসী খাবেন, কাকে জিজ্ঞাসা করে খেতে হবে? একটা তুলসীর পাতা তুলে খেয়ে নিন। কিন্তু দুঃখের বিষয় কি হচ্ছে কি, আমরা কোন প্রোডাক্টটা কোন সময় খেতে হয় এটা আমরা জানি না। আমাদের তুলসী এমন একটা কোয়ালিটি প্রোডাক্ট, ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট যদি তুলসী কোনোটা হয়, আমি গর্বের সাথে বলবো আইএমসি তুলসী ইজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট তুলসী। সেটা আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আইএমসি প্রোডাক্ট নিয়ে যত বলবো তত কম হবে। কিন্তু আজকে আমি প্রোডাক্টের সাথে সাথে ইনকামের কথাও বলতে এসেছি, কারণ আমি বিজনেসম্যান। কি বললাম? আমি বিজনেসম্যান, আমি ইনকামটা বুঝি। স্বাস্থ্য আগে বুঝি, স্বাস্থ্য ঠিক করে নিয়েছি, স্বাস্থ্য হাজার হাজার মানুষের স্বাস্থ্য ঠিকও করছি, কিন্তু এখন স্বাস্থ্যের সাথে সাথে অর্থ রোজগার কী করে করতে হয় সেটাও শিখে গেছি। প্রয়োজন হলে মা দুর্গা 10টা হাত করেছিল, সকলে জানেন তো? তার মানে প্রয়োজন হলে, বড় কাজ করতে গেলে বেশি হাতের প্রয়োজন হয়, আর ছোটোখাটো মিডিয়াকার কাজ করতে গেলে 2টো হাতেতেই হয়ে যায়। আমরা মাঝে মাঝে একটা কথা বলে থাকি, আপনা হাত জগন্নাথ। কি দুঃখের বিষয়, ওই আপনার 2টো হাত দিয়ে কিছু হবে না পৃথিবীতে। যার যারা এই 2টো হাত দিয়ে কাজ করা শিখেছেন, তাদের জীবনে স্বপ্ন ফুলফিল হবে না, পেটটা পূরণ হবে। যদি মনে থাকেন স্বপ্ন ফুলফিল করার জন্য আপনারা এই পৃথিবীতে এসেছেন, তাহলে বলবো এই 2টো হাত দিয়ে কাজ করার অভ্যাস ভুলে যান। 2টো হাতের ওপরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই মস্তিষ্ক আছে, এটাকে একটু খাটান। যে একটা মানুষ ধনী কি করে হয়ে যাচ্ছে আর একটা মানুষ গরিব কি করে হয়ে যাচ্ছে, বিকজ যারা ধনী হয় তারা এই জায়গাটাকে ইউজ করে, আর যারা গরিব হয় তারা হাত দুটোকে খালি ইউজ করে আর শরীরটাকে ইউজ করে। পৃথিবীতে হাত ইউজ করে আর শরীর ইউজ করে পৃথিবীতে কেউ বড় হতে পারেনি। এখানে মস্তিষ্ক আছে, এটাকে ইউজ করুন। এই দুঃখের বিষয়, আমাদের মস্তিষ্ক ভোঁতা, ধারালো নয়। সেই জন্য আমরা কোনো গুরু বা কোনো মেন্টরের শরণাপন্ন হতে হয় শুরুতে, এবং তার যে মস্তিষ্ক, তার যে তীক্ষ্ণ মস্তিষ্ক, তার যে চিন্তা ভাবনা, তার যে দূরদর্শিতা, সেটা সকলের মধ্যে থাকে না। সেই জন্য প্রথম আসতে হয় কোনো সিনিয়র, কোনো আপলাইন, কোনো মেন্টর, কোনো গুরুর শরণাপন্ন হতে হয়। তারা যে সাকসেসটা পেয়েছে এবং সে যে চিন্তা ভাবনা দিয়ে সাকসেস পেয়েছে, সেই চিন্তা ভাবনাটাকে অ্যাডপ্ট করতে হয়, তবে কি আপনার লাইফ চেঞ্জ হবে। আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনার লাইফ চেঞ্জ হবে না, এটা নিশ্চিন্তে থাকুন। যদি চেঞ্জ হবার থাকতো, অলরেডি চেঞ্জ হয়েই এখানে সবাই আসতেন, বা এমনি সবাই চেঞ্জ হয়ে থাকতেন। আমাদের নর্মাল যা বুদ্ধি, তাতে আমরা যতটুকু কাজ করি সেটাই নর্মালি আমরা করে থাকি, করছি ওটাও, কিন্তু আমাদের বুদ্ধিতে আমাদের জীবনে উন্নতি আসে না। সেই জন্য সকলের জীবনে একটা গুরু থাকে, দেখবেন। কি বললাম? সকলের জীবনে একটা গুরু রাখতে হয়। সচিন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান, তারও গুরু ছিল। কি বললাম? সচিনেরও গুরু ছিল। তার মানে পৃথিবীর যে কোনো সেক্টরেতে যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, তারও একজন গুরু থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, যে সেক্টরে যাবেন সেই সেক্টরে কোনো না কোনো একজন গুরু সেট করুন, চয়েস করুন, এবং তার পথ অনুসরণ করুন। তিনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছে সেটাকে ফলো করুন, এবং আগামী দিনে আপনারাও সেই জায়গায় পৌঁছে যাবেন। ফ্রেন্ডস, আইএমসি এমন একটা প্ল্যাটফর্ম, জিরো থেকে হিরো হওয়ার প্ল্যাটফর্ম। ফ্রেন্ডস, আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি কি জন্ম নিইনি, দ্যাটস নট ইম্পর্টেন্ট, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করলে এটা আমাদের ক্ষেত্রে লজ্জা। কিন্তু কারণ আমাদেরকে উপরওয়ালা কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 90 বছরের সময় দেয়। উপরওয়ালা যে দেয় না তা না, উপরওয়ালা এত কৃপণ নয়, দেয়। কিন্তু আমরা আমাদের জীবনে করলাম নাকি কমফর্ট জোন, আরামদায়ক জীবন। ওই আরামদায়ক জীবনের মধ্যে থেকে আমরা সময়টাকে পার করে দিলাম। ফ্রেন্ডস, আমরা আরামদায়ক জীবন যদি একটু ত্যাগ করতে পারি, কেন ত্যাগ না করলে বড় কিছু পাওয়া যায় না। একটু আরামদায়ক জীবন ত্যাগ করে দিই, একটু আইএমসি সিস্টেমের মধ্যে চলে আসুন। ইয়েস ফ্রেন্ডস, আমি সকলকে আইএমসি সিস্টেমে আসতে বলবো, অনুরোধ করব। কি করবেন? শুরুটা কি? শুরুটা খালি প্রোডাক্ট ইউজ করুন। শুরুতে অনলি প্রোডাক্ট ইউজ, আর কিচ্ছু কাজ নেই আপনাদের। আপনি বলবেন কি করে এত রোজগার, কিন্তু কি করে এত টিম? আপনাদের প্রথমে কিচ্ছু ভাবতে হবে না, খালি এটুকু ভাবুন, প্রোডাক্ট আপনার কাজে লাগছে কি লাগছে না এটা চেক করে নিন। যদি প্রোডাক্ট আপনার কাজে লাগে, নিশ্চিন্তে থাকুন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার যারা পরিচিত ব্যক্তি আছে, তাদেরও প্রোডাক্ট যখন দেবেন তাদেরও কাজে লাগবে, নিশ্চিন্তে থাকুন। সেই জন্য আমরা প্রত্যেককে বলি, প্রোডাক্টটাকে আগে ইউজ করে নিন। প্রোডাক্ট ইউজ করার পরে যে কনফিডেন্সটা আপনার ভেতরে আসবে, এই কনফিডেন্সের সাথে প্রোডাক্টটাকে শেয়ার করে দিন। কি বললাম? প্রোডাক্ট শুধু নর্মাল শেয়ার করলে জীবনে বড় হতে পারবেন না।
কনফিডেন্সের সাথে প্রোডাক্ট যারা শেয়ার করে তারাই আজকে স্টেজে দাঁড়িয়ে থাকে। কি বললাম? আজকে যে সকল লিডার্সরা আজকে দেখছেন স্টেজে আছে, বিকজ তাদের ভেতরে একটা কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে এই প্রোডাক্ট সম্বন্ধে, যে এই প্রোডাক্ট আমাদেরকে ধ্বংস করবে না, এই প্রোডাক্ট আমাদেরকে গঠন করবে, আমাদেরকে সুস্থ করবে, আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখবে। তাহলে সেই বিশ্বাসটা আপনাদের ভেতরে যেদিন এসে যাবে সেদিন আপনাদেরকে কেউ আর ধরে রাখতে পারবে না। আপনারা আনস্টপেবল হয়ে যাবেন, আপনারা সাকসেসফুল একজন ব্যক্তি হয়ে যাবেন আইএমসির প্ল্যাটফর্মে। হতে পারে আপনারা যে নিজ নিজ জায়গায় একজন সাকসেসফুল ব্যক্তি, কিন্তু আইএমসির প্ল্যাটফর্মে যদি আপনারা সাকসেস চান তাহলে সিম্পল একটা ফর্মুলা, প্রোডাক্ট ইউজ করুন, ইউজ করে যে আত্মবিশ্বাসটা আপনাদের আসবে, ওই আত্মবিশ্বাসের সাথে এই প্রোডাক্টটা 2-5 জন মানুষকে খালি শেয়ার করে দিন। দেখুন এই প্রোডাক্ট, এই সিস্টেমের পাওয়ার আমি আপনাদেরকে খালি একটা ডেমো করে দেখাচ্ছি। আমি এর আগে হুগলিতে সেভাবে আসিনি, একটু আগেও বলেছি, কিন্তু তার মানে হুগলির এই এত সুন্দর সুন্দর মানুষদেরকে কিন্তু আমি চিনতাম না এর আগে সবাইকে। দেখুন আমার পকেটে কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে কোনো না কোনোভাবে কেউ তুলসী, কেউ ডাইজেস্ট, কেউ হিমালয়ান বেরি প্রোডাক্ট ইউজ করেছেন। আপনারা করেছেন তো? ওকে, যারা যারা করেছেন একটু হাত তুলুন তো, আইএমসির প্রোডাক্ট ইউজ করেছেন। ইয়েস, আপনারা কি জানেন অজান্তে আপনারা আমার পকেটে হাজার হাজার টাকা ঢুকিয়ে দিয়েছেন? অজান্তে আপনারা জানেন না কিন্তু যে আপনি প্রোডাক্ট খেলে আমার পকেটে আবার টাকা ঢুকে যাবে। দিস ইজ কল্ড ডাইরেক্ট সেলিং মার্কেটিং। এই ডাইরেক্ট সেলিং মার্কেটিংটার জন্য একবার জোরদার হাততালি চাইবো। দিস ইজ কল্ড টিম ওয়ার্ক মার্কেটিং। ইটস নট এ চেইন বিজনেস, ইটস আ টিম বিজনেস। টিম ওয়ার্ক মেক্স ইউর ড্রিম ওয়ার্ক। কি বললাম? টিম ওয়ার্ক মেক্স ইউর ড্রিম ওয়ার্ক। যদি জীবনে স্বপ্নের কিছু কাজ করতে চান তাহলে টিম ওয়ার্ক করা শুরু করুন। যার টিম নেই তার কোনো ড্রিম নেই। আপনার সাথে কি আছে? আমরা গর্বের সাথে বলতে পারি আমার সাথে হাজার হাজার লোক আছে, আমার লিডারদের সাথে হাজার হাজার লোক আছে। আপনারা বলতে পারবেন যে আপনাদের সাথে কতজন লোক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে, যার কাছে ম্যান পাওয়ার নেই তার কাছে মানি পাওয়ার কখনোই আসবে না। এই ফর্মুলাটা যখন পড়াশোনার সময় আমরা জানতাম না, পরে শিখেছি। কিন্তু যদি পড়াশোনার সময় স্টুডেন্টদের শেখানো হয় তারা ডাইরেক্ট সেলিংই করবে আগামী দিনে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে। কারণ সব থেকে বেশি পয়সা যদি কোথাও থাকে সেটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছে। কারণ এখানে ম্যান পাওয়ার মেক্স ইউর মানি পাওয়ার। আপনাদের সাথে যে ম্যান পাওয়ার আসে, আচ্ছা আমরা কি পয়সা দিয়ে নিয়ে আসি কাউকে? না, আমাদের প্রোডাক্ট তাকে নিয়ে আসে, আমাদের সিস্টেম তাকে নিয়ে আসে, আমাদের ম্যানেজমেন্ট তাকে নিয়ে আসে। কিভাবে? যখন আমি প্রোডাক্ট ইউজ করি, আমার ভেতরে কনফিডেন্স থাকে এবং প্রোডাক্টটা যেহেতু ভালো এটা আমি বুঝে যাই, আমি তখন 2-5 জন মানুষকে শেয়ার করেছিলাম। দেখুন এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেবো। আমি এখানে একজন ব্যক্তিকে শেয়ার করেছিলাম, তার পাওয়ারটা দেখবেন খালি। আমি চাইবো সেই লিডার আমার পাশে এক্ষুনি একটু আসুক প্লিজ। মিস্টার রজত মল্ল স্যার, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। এই যে ব্যক্তিত্বটাকে দেখছেন, আমি দেখুন কি পাওয়ার, দেখুন এই ডাইরেক্ট সেলিং এর। সবাই প্লিজ বসে পড়ুন, বসে পড়ুন, দাঁড়াতে হবে। ডাইরেক্ট সেলিং এর পাওয়ারটা দেখুন। আমি একটা ব্যক্তিকে খালি রাজি করিয়েছি। পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং দেখুন। আমি একটা ব্যক্তিকে রাজি করেছি, আপনারাও পারবেন এরকম। আপনারা চুটকি দিয়ে পারবেন, আমার থেকেও বেশি বারবার পারবেন আগামী দিনে। আমি একটা ব্যক্তিকে রাজি করিয়েছি, এই একটা ব্যক্তির মাধ্যম দিয়ে এত টিম তৈরি হয়েছে। চিন্তা করুন, একবার জোরদার হাততালি হোক এনার জন্য। এবং ইনি একটা জিনিস করেছিলেন, যেটা এনার বক্তব্যের মধ্যেও পেয়েছিলেন, যে উনি খালি ফলো করেছেন সিনিয়রের কথা শুনেছেন, এবং সিনিয়রের কথা শুনে শুনে উনি ওনার সলভ থেকে সালকিয়া এসে ট্রেনিং নিয়ে নিয়ে যেতেন। সেই সময় খালি পেটে, রোজগার ছিল না, ওনারও পকেটে রোজগার ছিল না, আমারও পকেটে রোজগার ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, আমাদের ভেতরে আত্মবিশ্বাস ছিল এবং এডুকেশন সিস্টেম ছিল। আমরা শিক্ষার সাথে এগোতে থেকেছি এবং বিশ্বাস করতে শিখেছিলাম যে ইয়েস, দ্য পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং মার্কেটিং। এই বিশ্বাসটা আজকে রেখেছিলাম বলে এই টিমটা, এই একটা ব্যক্তি আমাকে, একটা ব্যক্তির টিম থেকে আমাকে লক্ষ টাকা রোজগার মাসে মাসে দেয়। তাহলে দিস ইজ দ্য পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং মার্কেটিং। থ্যাংক ইউ মিস্টার রজত স্যার। শুনুন, এই রিলেশন আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে কিনা আমি জানি না, আমি বলতেও চাই না এই কথাটা, বাট এনার সাথে রিলেশন মৃত্যুর আগের দিন পর্যন্ত কম হবে না, একটু গ্যারেন্টি দিয়ে বলছি। ঠিক সেম জিনিস ওনার টিমের ক্ষেত্রে সেম কপি হবে, বাট আমি সবার কথা এখন বলতে চাইছি না, বাস সময়টা অনেক কম। আর এটুকুই বলবো, দিস ইজ দ্য পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং মার্কেটিং। একটা ব্যক্তিকে, অনেককে কিছু করতে হবে না, একটা ব্যক্তিকে জানান, দেখুন কি হতে পারে আপনার জীবনে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। শুনুন, 1960-70 সালের মডেলের চিন্তা ভাবনা করলে তাহলে বাড়িতে কালার টিভি কেন এনেছেন সবাই? হাতে অ্যান্ড্রয়েড ফোন কেন রেখেছেন সবাই? হাতে অ্যান্ড্রয়েড ফোন
বাড়িতে কালার টিভি, তাও আবার পুরানো কালার টিভি নয়, বক্সওয়ালা কালার টিভি নয়, এখন আবার সব এলইডি টিভি, হ্যাঁ প্লাজমা এলইডি টিভি। আচ্ছা, বাহ্যিক পরিবর্তন করছেন, মনের পরিবর্তন এখনো কেন করতে পারছেন না? কেন এখনো পর্যন্ত চিন্তা করতে পারছেন না যে ইয়েস, নেচারই একমাত্র পারবে আপনাকে বাঁচাতে সুস্থভাবে সারা জীবন বাঁচতে। যদি চান একমাত্র প্রকৃতির ওপরে ভরসা করুন, বাকি কারোর উপরে ভরসা করতে হবে না। এক হচ্ছে নিজের ওপরে, আর একটা হচ্ছে প্রকৃতির ওপরে। আর আইএমসি হচ্ছে একটা প্রকৃতির কোম্পানি, নেচারের কোম্পানি, ন্যাচারাল কোম্পানি, 100% হার্বাল কোম্পানি, এবং ইন্ডিয়ান আয়ুর্বেদ ডিপার্টমেন্ট থেকে জিএমপি সার্টিফাইড কোম্পানি এবং জিবিপি সার্টিফাইড কোম্পানি, এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে জিএমপি সার্টিফাইড এবং জিবিপি সার্টিফাইড কোম্পানি। এরকম কোম্পানি ইন্ডিয়ার বুকে বিরল। এরকম একটা কোম্পানি আপনারা সব কিছু চেক করে নেবেন, গুগল সার্চ করে নেবেন, সার্চ করে বাজিয়ে জেনে বুঝে শিখে শুনে তারপরে আসবেন এখানে। বোকা বানতে আসবেন না, আমরা আপনাদের বোকাও বানাতে চাই না। আর বোকা আমি একদিনের জন্য বানাতে পারবো, সারা জীবনের জন্য নয়। তাহলে বোকা যদি বানাতাম তাহলে 5-5, 7-7 বছরের রিলেশন এখানে আমাদের থাকতো না। আর আজকে সব কিছু গুগল বাবার জামানা, যা কিছু আমরা কথা বলবো সব গুগলে সার্চ করে দেখবেন আপনারা। আমি একটা প্রোডাক্টের কথা বলবো, এখানে আপনারা আপেলের কথা সবাই জানেন, ইয়েস একবার জোরদার আপেলে যান আইএনসি সিস্টেমের জন্য। আমি একটা প্রোডাক্টে হিমালয়ান বেরি এখানে আছে নেই না, কারো ব্যাগে আছে? ওকে, ইটস ওকে, চল। হিমালয়ান বেরি আমি একটা প্রোডাক্টের কথা বলছি আপনাদের, যদি বোতল থাকে তাহলে পারবো। আমি একটা প্রোডাক্টের জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি আপনাদের, দেখুন পাওয়ার কি হয় একটা প্রোডাক্টে। এই হুগলি ডিস্ট্রিক্টে বা আপনাদের বাড়িতে একজন না একজন আত্মীয় পাবেন, একজন না একজন আত্মীয় সকলে পাবেন যাদের বাড়িতে হাঁপানির প্রবলেম আছে, অ্যাস্টমার প্রবলেম আছে। থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না, আমি জাস্ট প্রোডাক্টটা এটা দেখাবো। ঠিক আছে, এর ভেতরে জল আছে, কেউ মনে করবেন না হিমালয়ান বেরি আছে। এই প্রোডাক্টের জন্য প্রথমে আগে হাততালি ছেড়ে নেবো একবার। এই প্রোডাক্টটা আপনারা মাথা খুললেও পাবেন না হুগলি জেলাতে, আমি মাথা খুললেও পশ্চিমবঙ্গে পাবো না। এই হাওড়া জেলাতে, পশ্চিমবঙ্গে, হুগলি জেলাতে এই প্রোডাক্ট হয় না। এই প্রোডাক্ট ভারতের কোনো প্রান্তে হয় না, একমাত্র একটা জায়গায় হয়, সেটা হচ্ছে লে লাদাখ রিজনে, দ্যাট ইজ কাশ্মীর থেকে অনেক ওপরে, যেখানে -35 থেকে -40 ডিগ্রি টেম্পারেচার, যেখানে মাইনাস টেম্পারেচার 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার, ওইখানেতে এই ফলটা হয় হিমালয়ান বেরি। দ্যাট ইজ আমাদের কোম্পানির নাম হিমালয়ান বেরি, এটাকে ওই রিজনে বলা হয় শিবাক্ষণ বা লে বেরি বলা হয়। এই বেরিটার কি গুণ আছে আমি আপনাদের একটু আগে উপকারটা একটু বলে দিই আগে, তারপর আমি ইনগ্রিডিয়েন্ট বলবো। ইনগ্রিডিয়েন্ট কেবলমাত্র হিমালয়ান বেরি, আর কিচ্ছু নেই এর ভেতরে, এবং পুরোটাই হিমালয়ান বেরি। আর যতটুকু প্রিজারভেটিভ দিতে হয়, কারণ এটাকে লিকুইড তো, ততটুকু খালি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুসারে। এই প্রোডাক্টটা কি পাওয়ার আছে এটা জাস্ট খালি আপনাদেরকে খালি একটা অভিজ্ঞতা দিয়ে বোঝাচ্ছি। যাদের যাদের বাড়িতে বাচ্চা থেকে বড়, যত বয়স্ক ব্যক্তি হোক আর যত বাচ্চা ব্যক্তি হোক, শিশু, চান না তারা সুস্থ থাক? যারা 12 মাস সর্দি কাশি সমস্যা, সিজনাল চেঞ্জ, হাঁচি কাশি সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম বলুন, থাইরয়েডের প্রবলেম, সুগারের প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম যা যা বলতে পারেন আপনারা, সব প্রবলেমের সলিউশনে যদি একটা প্রোডাক্ট কাজে লাগে, দ্যাটস হিমালয়ান বেরি। একবার এর জন্য আরেকবার জোরদার হাততালি চাইব। প্রতিটা বাড়িতে বাচ্চাদের, বড়দের, সকলের সিজনাল একটা প্রবলেম হয়, সিজন চেঞ্জ হলে একটা শরীর খারাপের সমস্যা, এবং সর্দি কাশির সমস্যা প্রত্যেকটা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের হয়। এই প্রোডাক্টটা তাদের বাড়ির একটা অঙ্গ করে নিন। আর আজকের ডেটটাকে মাথায় রাখবেন, আর যার লিডাররা ইনভাইট করেছে তাকে মনে রাখুন, আর এই প্রোডাক্টটা মনে রাখুন। আপনাদের লাইফ যদি না চেঞ্জ করে দিয়েছে এই প্রোডাক্ট বলবেন পরে। এই প্রোডাক্ট আপনাদের বাড়ি থেকে সব রোগ নাড়াকে ভাগিয়ে দেবে, ইভেন ক্যান্সার পর্যন্ত ডিজিজ আপনাদের শরীরে আসতে দেবে না। এর জন্য একবার জোরদার হাতে লই। তাহলে এটার মধ্যে পৃথিবীতে সবথেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়। আর ভিটামিন সি যদি শরীরে দিতে পারেন, কোনো বড় ধরনের কোনো জার্মস আপনার শরীরে বাসাই বাঁধতে পারবে না। আর পৃথিবীতে সবথেকে বেশি ভিটামিন সি এই ফলটার ভেতরে আছে। আমলাতেও অনেক গুণ আছে ভিটামিন সি, কিন্তু এ সবার থেকে ওপরে। দেখুন এর একটা ওরাক ভ্যালু বলছি, ওরাক ভ্যালু মানে হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা। এটা বললে আপনারা আন্দাজ করতে পারবেন এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে, আচ্ছা হার্টেরও প্রবলেম যাদের আছে, যাদের কোলেস্ট্রল লেভেল হাই হয়ে গেছে, হার্টের প্রবলেম, যাদের একটু চলাফেরা করলে হাত ধরে যায়, ঠিক আছে, যে কোনো ধরনের, আমি আবার বলছি কিন্তু এখন হয়তো সময়টা আমার কাছে কম, ডিটেলস আমি বলতে পারছি না, খালি এটুকু বলছি, যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন হিমালয়ান বেরি।
যে কথাটা আমি বলতে চাইছিলাম, ওর এক ভ্যালু আপনারা গুগল সার্চ করে আমি যাওয়ার পরেতেও দেখে নিতে পারবেন, বা আমি থাকাকালীনও দেখতে পারবেন। এখন দেখবেন না কেউ, আমি থাকার পরে, কারণ এখন দেখলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। এর ওর এক ভ্যালুটা কি দেখুন, আপেলের ওর এক ভ্যালু হচ্ছে 6000 থেকে 10,000, অর্থাৎ আপেলের রোগ প্রতিরোধক ক্ষমতা 6000 থেকে 10,000 পাওয়ার। কাজু, কিশমিশ, আখরোট, পেস্তা এই ধরনের যে ড্রাই ফ্রুটসগুলো বলা হয় আমাদের, এর ওর এক ভ্যালু হচ্ছে প্রায় 12 থেকে 15,000-এর মধ্যে। কি বললাম? আপেলের 6000 থেকে 10,000, কাজু, কিশমিশ, আখরোট, পেস্তা যে সকল ড্রাই ফ্রুটসগুলো আমরা খুব মূল্যবান প্রোডাক্টস বলে ভাবি, তাদের 10,000 থেকে 15,000-এর মধ্যে আছে। আর হিমালয়ান বেরি আমি জানি এখানে কেউ আন্দাজ করতে পারবেন না, আমিও পারিনি, কেউ আজ পর্যন্ত পারেনি। এর ওর এক ভ্যালু 1,02,700 প্লাস। আপনাদের শরীরের যা যা রোগ আছে, আপনাদের বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেককে যদি সুস্থ রাখতে চান, ফিট রাখতে চান, ডাক্তার থেকে দূরে রাখতে চান, যন্ত্রণা থেকে দূরে রাখতে চান, রোগ থেকে দূরে রাখতে চান, এই প্রোডাক্টটাকে বাড়ির টেবিলের মধ্যে অবশ্যই রাখবেন। এটা আমার অনুরোধ বলতে পারেন, আদেশ বলতে পারেন, রিকোয়েস্ট বলতে পারেন, যেটা ভাবে নেবেন সেইভাবেই বলতে পারি, কারণ আমি এটা থেকে সারা জীবনের এতটাই উপকার পেয়েছি। আই লাভ হিমালয়ান বেরি। আইএমসি দেখুন, আমি টাকার কথা বলতে এসেছি এখানে। আচ্ছা, আপনারা যে টাকা রোজগার করেন না তার জন্য এসেছি তা কিন্তু নয়, সবাই রোজগার করেন। এখানে এরকম ব্যক্তি পৃথিবীতে নেই যে রোজগার করে না, সবাই রোজগার করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই রোজগারটা আমার স্বপ্ন পূরণ করছে না পেট পূরণ করছে, এটা কিন্তু আমাদের ভাববার সময় এসেছে। রোজগার আমরা সবাই জানি করতে, কিন্তু সেই রোজগার আমার এই ওপর থেকে আর ওঠেই না। দ্যাট ইজ পেট পর্যন্তই থাকে। দ্যাট ইজ দুবেলা দুমুঠো খাচ্ছি, নাহলে একটা বাড়ি করে নিলাম, হয়তো একটা গাড়ি করে নিলাম, কেউ কেউ হয়তো ইন্ডিয়ার বুকে কিছু জায়গা ঘুরে নিলেন। কিন্তু এরপরেও অনেকের অনেক ধরনের স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন ফুলফিল করার জন্য যে রোজগারটা হওয়া উচিত, সেই স্বপ্ন ফুলফিল করার রোজগার প্রতিটা জেলায় জেলায় গিয়ে দেখবেন 5% মানুষ খুব জোর হলে স্বপ্ন ফুলফিল করার রোজগার করতে পারে। তাহলে বাকিরা কেন পারছে না? তাহলে বাকিরা সবাই 2 হাত দিয়েই রোজগার করতে চাইছে। আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আজকের পর থেকে 2 হাত দিয়ে কেবলমাত্র রোজগার করব, আর আপনার হাত জগন্নাথ, এই ফর্মুলা ভুলে যাবেন। আপনারা 2 হাত দিয়ে রোজগার করবেন না, আপনার সাথে সাথে আপনার যারা হাত আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরাও আপনার হাত কিন্তু অ্যাকচুয়ালি। এটা আমি যখন পড়াশোনা করতাম তখন জানতাম না যে আমার বন্ধু বান্ধবরা আবার আমার হাত হতে পারে, আমার আত্মীয় স্বজন আমার হাত হতে পারে, আমার প্রতিবেশীরা আমার হাত হতে পারে। ইয়েস, আপনাকে তাদেরকেও আপনার ব্যবসার মধ্যে ইনক্লুড করতে হবে যদি আপনি জীবনে বড় হতে চান। পৃথিবীতে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্স এরা কেন বড় জানেন? এদের ভারতবর্ষ হচ্ছে এদের আত্মীয়। টাটার আত্মীয় সারা ভারতে রয়েছে, রিলায়েন্সের আত্মীয় সারা ভারতে রয়েছে, বিড়লার আত্মীয় সারা ভারতে রয়েছে। আপনার আত্মীয় কোথায় রয়েছে? শুনুন, একটা কথা বলি, ব্লাড রিলেশনের আত্মীয় দিয়ে ব্যবসায় উন্নতি হবে না আপনার। যদি অ্যাকচুয়াল আত্মীয়তা করতে হয়, তাহলে অচেনা অজানা অনেক মানুষ আছে, যার যেটা আমরা টেকনিক ট্রেনিংয়ে আগামী দিনে সকলকে বলা হয় বা বলি আমরা, যে অচেনা অজানা অনেক মানুষ আছে যাদেরকে আপনারা খালি পথ চলতে চলতে একবার তুলসীটা খাওয়ান, একবার ডাইজেস্ট খাওয়ান, বা তার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে যান আর তুলসীকে ইন্ট্রোডিউস করুন, বা হিমালয়ান বেরিকে ইন্ট্রোডিউস করুন, বা ডাইজেস্টকে ইন্ট্রোডিউস করুন, দেখবেন আপনাকে সে সারা জীবন ভুলবে না। দেখুন, আমরা কিছুদিন পরে চোখে তুলসী পাতা দিয়ে ওপরে সবাই যাবো তো বলবে সন্ধ্যেবেলা স্যার এসব কি গল্প করছে। আরে যেতে সবাইকে হবে, লুকিয়ে কি লাভ আছে? কিন্তু যাওয়ার আগে কিছু করে নিয়ে যেতে হবে। কি বললাম? লেটস ডু সামথিং, চলো কিছু করে দেখাই। কি করবেন দেখুন, করবেন হচ্ছে এটাই যে আপনি যদি উপকার পেয়ে যান, আপনাকে কিছু মানুষের উপকারের হাত বাড়িয়ে দিতে হবে। যদি জীবনে দেখুন, এতে দুটো কাজ হবে। একটা হচ্ছে যার দিকে হাতটা বাড়ালেন তার জীবনে উপকার হলো। সেকেন্ড যেটা হবে, আপনার আর্থিক স্বাধীনতা আসা চালু হয়ে যাবে আগামী দিনে। তাহলে দুটো কাজ অ্যাট এ টাইম করতে পারবেন আপনি, যে অন্যকে সুস্থ করুন আর নিজের আর্থিক স্বাধীনতা লাভ করুন। আমরা এর বেশি কিছু করিনি, কিন্তু আমরা একটা ব্যক্তিকে সুস্থ করেছিলাম। এই রজত স্যারকে দেখছেন, ইনি হয়তো পুরো বক্তব্যটা রাখতে পারেননি সময়ের অভাবে। ইনি কিন্তু কিডনিতে স্টোন নিয়ে এখানে এসেছিলেন এবং অপারেশন করবে রেডি ছিলেন একদম। এই গল্পটা বলেছিলেন কি উনি? আজকে বলতে পারেননি, উনি সময়ের অভাব না। উনি স্টোন নিয়ে এখানে এসেছিলেন এবং রাত্রি 2টোর সময় আমাকে ফিস করে কথা বলছে। ওনার ম্যাডাম পাশে শুয়ে আছে, বলছি স্যার যন্ত্রণা করছে। আপনি একটু বিশ্বাস করুন, সবে তো 3 মাস হয়েছে,
এখন ওনার জন্য 1 সেকেন্ড হাততালি চাইবো। বিশ্বাস কিন্তু করেছিল, 6 মাসের মধ্যে ওই স্টোন খুঁজে পাওয়া যায়নি। আর তাহলে এটুকুই বলবো, যে কোনো ধরনের সমস্যা আপনাদের, মহিলাদের ক্ষেত্রে বলবো গাইনো প্রবলেমের সমস্যা, অ্যাজ পার WHO রিপোর্ট বলছে 70% মহিলাদের মধ্যে সমস্যা আসছে। আমার রিপোর্ট নয়, আইএমসি রিপোর্ট নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দিচ্ছে। কেন? কারণ এই কমপ্লিকেটেড যুগেতে সুস্থভাবে থাকা পুরুষরাও পারবে না, আর মহিলাদের শরীর যেহেতু একটু জটিল, সেই জন্য মহিলাদের সমস্যাটা আরও বেশি আসছে। তো প্লিজ আইএমসিতে চলে আসুন। 6 মাসের মধ্যে আপনারা নিজেরা ঘরে বসে বসে সুস্থ হয়ে যাবেন। নার্সিংহোমে 5,000, 10,000, 20,000, 50,000, 5 লাখ টাকা খরচা করো, যে সুস্থ হতে পারবে না আইএমসিতে এলে কিন্তু আপনারা হাসতে হাসতে সুস্থ হতে পারবেন। আইএমসিতে সেই প্রোডাক্ট আছে। বিশ্বাস যদি না হয় চেক করতে চলে আসুন, একবার দেখে নিন আইএমসি প্রোডাক্টের মধ্যে কি কোয়ালিটি আছে। আজকে আইএমসিতে, আজকে আমাদের রয়্যাল গ্রুপেতে ম্যাক্সিমাম আজকে 70% মহিলা রয়েছে। একবার আমাদের আইএমসি রয়্যাল গ্রুপের অল মহিলা ইউনিটের জন্য একবার জোরদার হাততালি। কেন? কারণ আইএমসিতে সব থেকে বেশি প্রোডাক্ট যদি কাউকে সুস্থ করে থাকে তাদের হচ্ছে মহিলাদেরকে। সেই জন্য প্রত্যেকটা মহিলাদেরকে আমরা করজোরে আহ্বান জানাচ্ছি যে আপনারা এসে একবার চেক করে দেখুন যে আপনারা এখানে সুস্থ থাকতে পারেন কিনা। 100% সুস্থ থাকতে পারবেন। আর একটা কথা বলি, মহিলারাই সংসারকে গুছিয়ে রাখে, এটা সকলেই আমরা জানি। আর মহিলারাই পারবেন কিন্তু নিজের সংসারটাকে সুস্থ রাখতে। সেই জন্য প্রথম ডিসিশনটা আপনাদের নিতে হবে। পুরুষরা প্রথম ডিসিশন নিতে পারবে না। প্রথম ডিসিশন আপনারা নিন যে আপনারা প্রোডাক্টটাকে ইউজ করুন, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রোডাক্টটা দিন। আপনাদের সন্তানদের জন্য যা প্রোডাক্ট আছে, একবার আইএমসির জন্য জোরদার হাততালি চাইবো। বাচ্চাদের বেবি প্রোডাক্টের জন্য জনসন অ্যান্ড জনসন, আমি কোনো কোম্পানি এগেন্সে যাচ্ছি না, তবু একটা কথা বলবো, জনসন অ্যান্ড জনসন তো বহুবার বাচ্চাদেরকে ইউজ করিয়েছেন। কিছু আর্টিকেল পড়ে নেবেন গুগল সার্চ করে যে জনসন অ্যান্ড জনসনের কিছু আর্টিকেল, তাহলে বুঝতে পারবেন যে ওই প্রোডাক্টের সাইড এফেক্ট কী আছে। কিন্তু আমি আপনাদের বলবো আইএমসির বেবি কেয়ার প্রোডাক্টগুলো ইচ্ছে করুন। যারা নিউ সদ্যজাত সন্তান বেবিরা জন্ম নিচ্ছে তাদেরকে আইএমসির যত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করুন। বাচ্চা সম্পূর্ণরূপে হেলদি থাকবে এবং আগামী দিনে বাচ্চা মেন্টাল প্রচণ্ডভাবে হেলদি হবে এবং আগামী দিনে বাচ্চা পড়াশোনাতে মন আসবে, সুস্থ হবে। যা যা চাইবেন বাচ্চার মধ্যে থেকে সব কিছু বাচ্চার গুণ পাবেন আপনি আইএমসির প্রোডাক্ট ইউজ করতে। তাহলে মহিলাদের কথা বললাম, বাচ্চাদের কথা বললাম, পুরুষদের জন্য সব প্রোডাক্ট আছে। সুস্থ থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে সব প্রোডাক্ট আছে। নেক্সট বলবো রান্নাঘরের প্রোডাক্ট, রাইস ব্র্যান্ড অয়েল। প্রত্যেককে বলবো তেল, যে তেলে রান্না করছেন একবার আইএমসির তেলটা একদিনের জন্য বলবো 1 লিটার তেল আইএমসির তেলটাকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে ব্যবহার করুন। আর আইএমসির যে মশলা আছে এগুলোকে ব্যবহার করুন। ডিফারেন্সটা বুঝতে পারবেন বাজারের সাথে আইএমসির প্রোডাক্টের কী ডিফারেন্স আছে। অনেক টাকা খরচা হয়ে যাবে না। এই অনেক টাকা যদি খরচা হয়ে যায় মনে হয় না, তাহলে আমরা কেউ আইএমসিতে থাকতে পারতাম না। অনেক টাকা খরচা হয় না। আমরা তো একটা সময় অসহায় ছিলাম, আমাদের কাছে কোনো টাকা পয়সা বেশি কিছু ছিল না। যা কিছু অর্জন করেছি আইএমসি প্ল্যাটফর্মে এসেই অর্জন করেছি। নিঃস্ব অবস্থায় এসেছিলাম, জিরো অবস্থায় এসেছিলাম। আজকে যতটুকু সম্মান পাচ্ছি, যতটুকু আজকে হিরো সকলে বলছে, সব কিছু হচ্ছে আইএমসির দান। একবার আইএমসি প্ল্যাটফর্মের জন্য জোরদার হাত। সব যারা যারা মনে করছেন যে জীবনে বড় কিছু করতে চাই, জীবনে সোশ্যাল ওয়ার্ক করতে চাই, জীবনে সমাজের জন্য কিছু করতে চাই, ভগবানের কাছে যে কি বলা যায় প্রিয় হয়ে থাকতে চাই, তাহলে বলবো কিছু সোশ্যাল ওয়ার্ক করুন। সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে কি না, একবার আইএমসির প্রোডাক্ট জাজ করে নিন। যদি আইএমসির প্রোডাক্ট থেকে রেজাল্ট পান তাহলে বলবো এই রেজাল্টটা 2-5 জন মানুষের কাছে ছড়িয়ে দিন কেবলমাত্র। ওপরওয়ালা আপনাকে 2 হাত তুলে আশীর্বাদ করবে, কারণ এই প্রোডাক্টটা আমাকে কেউ দিয়েছিল বলে আমার অনেক 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 প্রবলেম আমি সলভ করেছি এবং আমার ফ্যামিলির প্রবলেম সলভ করেছি। ঠিক সেম জিনিসটা আমাকে কেউ দিয়েছিল বলে আমি এটা সলভ করতে পেরেছি। ওনাকে আমরা দিয়েছিলাম বলে উনি সলভ করতে পেরেছে। উনি আবার এতজন মানুষকে দিয়েছিলেন বলে কিন্তু আজকে এতজন মানুষের মধ্যে কিছু কিছু মানুষ যারা আজকে ইউজ করেছেন তারা কিন্তু তাদের প্রবলেমকে সলভ করতে পারছেন। তাহলে প্রশ্ন হচ্ছে এটা আমরা সোশ্যাল ওয়ার্ক করছি। আমরা কিন্তু কাউকে গুটখা খেতে বলছি না, কাউকে সিগারেট খেতে বলছি না। আমরা কি বলছি? তুলসী খান, সুস্থ থাকুন। হিমালয়ান বেরি খান, রোগ মুক্ত থাকুন। অ্যালোভেরা খান, শরীরকে ঝরঝরে রাখুন, ফিট রাখুন। তাহলে প্রশ্ন হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের পরামর্শটা কি? আমাদের পরামর্শ হচ্ছে সৎসঙ্গের পরামর্শ। কি বললাম? সৎসঙ্গে কোথায় যায়? অসৎসঙ্গে। তাহলে প্রশ্নটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এত কনফিডেন্স কোথা থেকে আসে জানেন? কারণ আমরা জানি যে আমরা মানুষের কোনোদিনও অমঙ্গল চাই না, মানুষ অসুস্থ থাকুক সেটাও চাই না, মানুষ সারা জীবন সুস্থ থাকুক, মানুষ সারা জীবন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করুক। সব কিছু আমরা পজিটিভ চিন্তা করি, আমাদের মাইন্ডে 1% নেগেটিভিটি নেই। মানে আমরা সকলের উন্নতির কথা সকাল থেকে রাত পর্যন্ত বলি। যারা সকাল থেকে রাত পর্যন্ত অন্যের উন্নতির কথা বলে তাদের জন্য ভগবান স্বয়ং দাঁড়িয়ে থাকবে উন্নতি করানোর জন্য। তো যারা যারা আইএমসি লিডার্স আজকে এখানে সফল হচ্ছেন দেখছেন, বিকজ তারা সকাল থেকে রাত পর্যন্ত অন্যের উন্নতির কথা চিন্তা করে আর তাদের উন্নতি স্বয়ং ভগবান করে দেয়। তাদের স্বপ্ন